তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। অলস শীতকে বিদায় দিয়ে ঋতুরাজ বসন্ত প্রকৃতিকে রাঙিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। কোকিলের কুহুতান, রং বেরঙের ফুল এবং নারী পুরুষের এক এক রঙের জামা কাপড় যেন বসন্তকেই ইঙ্গিত করছে। আজ পহেলা ফাল্গুন, পাশাপাশি ভালোবাসা দিবস, দুটো মিলে যেন প্রকৃতি একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। আজকে আমরা রমনা পার্কে এসেছি, এখানে জানবো যে মানুষের মধ্যে বসন্ত এবং ভালোবাসা দিবস কি প্রভাব ফেলছে, তাদের অনুভূতির জায়গা। এই যে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটা একই দিনে পড়েছে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ অন্য সময় দেখা যায় পহেলা ফাল্গুন সেলিব্রেট করতে চাইলে আবার ভালোবাসা দিবসটা সেলিব্রেট করতে পারতাম না, কারণ দেখা যেত ছুটির দিনটা হতো না, ছুটি ম্যানেজ করা একটা ইস্যু হয়ে যেত। কিন্তু এই বছর আমাদের কপাল ভালো যে শনিবার ছুটির দিনে দুটো দিন একসাথে, তো ভালোই লাগছে। আপনার কাছে ভালোবাসা মানে কি আর পহেলা ফাল্গুন মানে কি? আচ্ছা, ভালোবাসা মানে, ভালোবাসার অর্থটা আসলে অনেক অনেক ব্যাপার, ছোটভাবে বলা যায় না। তবে ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং একেবারে অন্ধ বিশ্বাস করা। মানে আমার কাছে যেটা মনে হয়, এক একজনের কাছে এক একজন এক এক রকম সংজ্ঞা হবে, আমার কাছে এটাই শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস। আর পহেলা ফাল্গুন? পয়লা ফাল্গুন তো স্বাভাবিকভাবে বসন্তের প্রথম দিন, একটু স্পেশাল। শীতের রুক্ষতা যখন মানে শেষের পথে, প্রকৃতি অন্যভাবে নিজের রূপটাকে আবার অন্যভাবে আমাদের কাছে প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে। এই তো সকালবেলায় হচ্ছে প্রথম রিল আপলোড করেছি, বসন্ত এসে গেছে। আর ভালোবাসা নিয়ে আলাদা করে কিছু সেভাবে ভাবা হয়নি। শুধু দুজন, মানে একজন আরেকজনকে হচ্ছে ভালোবাসার দিবসের প্রথম ঘন্টাতে একজন আরেকজনকে বলেছি, মোরা আরেক জন্মে হংস মিথুন ছিলাম। ফাল্গুনে কি বিশেষ দিক আছে যার জন্য ভালোবাসা দিবসকে বাদ দিয়ে ফাল্গুন পালন করছেন? তেমন বিশেষত্ব নাই, ভালোবাসার মানুষ নাই তাই ফাল্গুন। সেম, ভালোবাসার মানুষ নাই তাই ফাল্গুনটাই পালন করছি বোনের সাথে। আচ্ছা, আমরা ভালোবাসা বলতে কি বুঝি? ভালোবাসা দিবস বলতে তো বিশেষ মানুষকে বোঝায়, এছাড়াও তো বাবা মা ভাই বোন সবার সাথে, এই যে আমি যেমন আমার বোনকে নিয়ে বের হয়েছি, তো এরকম ভালোবাসা তো সবার মধ্যেই থাকে, কিন্তু বিশেষভাবে আমরা পালন করি আমাদের বিশেষ মানুষের সাথে, সেরকম কেউ নাই দেখে ফাল্গুন পালন করা হচ্ছে। আপনার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা তো শুধু কোনো অপোজিট জেন্ডারের সাথে হয় না, বাবা মার সাথে হয়, বোনের সাথে হয়, এজন্য আমরা একই সাথে ভালোবাসা দিবসে এসেছি, দুই বোন। আচ্ছা, ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন একই দিনে পড়েছে, আর এতে সংস্কৃতির যে মিশ্রণটা হলো ভালোবাসা দিবসের সঙ্গে, কেমন লাগছে? ভালোই, সব রকমই, মানে টক মিষ্টি ঝাল আচারের মতো একসাথে সব ফ্লেভারই পাওয়া যাচ্ছে। যারা ভালোবাসা দিবস পালন করতেছে তারাও বের হয়েছে, আবার আমাদের মতো যারা সিঙ্গেল তারাও বের হয়েছে। তো মানে কালারটা বেশি আর কি, কেউ কেউ লাল, কেউ কেউ আমাদের মতো গোলাপি, কেউ হলুদ, সো অনেক বেশি কালারফুল লাগতেছে, ফেস্টিভ্যাল লাগতেছে সবকিছু। আপনাদের কাছে ভালোবাসার মানে কি? আমাদের কাছে ভালোবাসা মানে যে অনুভব করা, পাশে থাকবে চিরদিন। আমি মানে যার প্রতি আমার একটা আলাদা ফিল, এটা অনেক, আমি যার ছাড়া মানে থাকতে পারবো না, দেন হচ্ছে আমার পাশে থাকবো সারা জীবন, আমার কাছাকাছি থাকবো, আমার এরকম কেমন যেন একটা ভালোবাসা ফিল আসে না, এরকমই। আপনার কাছে ভালোবাসা মানে? আমার কাছে ভালোবাসা মানে কেয়ারিং, একটা অন্যরকম টান থাকবে আমার প্রতি, তারপর মানে মায়া থাকবে আমার প্রতি, অসম্ভব মায়া কাজ করবে, এরকম। ভালোবাসার মানুষ যদি হয়েই থাকে কেন ছেড়ে যায়? হয়তো বা বেটার পায় এই কারণে ছেড়ে যায়, নাহলে পরিস্থিতির শিকার। আমি মনে করি সেটা আমাদের ভাগ্যে নেই। হ্যাঁ, সম্পর্ককে অনেক সময় আমরা অবহেলা করতে দেখা যায়, এবং সম্পর্কের ক্ষেত্রে টাকাটা অনেকের কাছে মেটার করে, যে টাকা থাকলে নাকি ভালোবাসার জানলা দিয়ে পালায়। আপনারা কি এটা মনে করেন? আমার কাছে এটা মনে হয়, যদি সে রিয়েল লাভ করে আমাকে যদি 2 টাকাও দেয় তাও অনেক, কারণ তার ভালোবাসাটা দিয়ে আমার আগলায় রাখবো, এটাই অনেক, টাকা এখানে ম্যাটার করে না। আমিও একই, কারণ টাকা দিয়ে কি করব যদি ভালোবাসার মানুষই না থাকে, যদি সে আমাকে ভালোই না বাসে, সেই টাকা দিয়ে আমি কি করব? আজকে তো পহেলা ফাল্গুন, হ্যাঁ, যেহেতু আর ভালোবাসা দিবস, দুইটা
দিবসে পড়েছে একই দিনে, ফলে এই যে দিবসটা কেমন লাগছে, কিভাবে উদযাপন করবেন? এই যে এরকম ঘুরতে আসছি, বাট একটা জিনিস আফসোস যে প্রিয় মানুষটা সাথে নাই, এটা নিয়ে একটা আফসোস হচ্ছে। বাট এভাবে দিনটা খারাপ যায় না, অনেক ভালোই ঘুরতেছি, আনন্দ করতেছি, এগুলো অনেক ভালোই যেতেছে। আমিও মানে একটা শূন্যতা অনুভব হচ্ছে যে ও যে আমার প্রিয় মানুষটা যদি সাথে থাকতো আরো হয়তো ভালো হইতো, ভালো লাগতো ঘুরতে। কিন্তু এমনিও ঘুরতে ভালোই লাগতেছে, কিন্তু ও থাকলে আরো বেশি ভালো লাগতো। আপনি কি আপনার ভালোবাসার মানুষকে কিছু বলতে চান? লাস্ট কথা। আমি ওর এতটুকু বলতে চাই যে এখন যেভাবে আমার পাশে আছে, সারা জীবন যতদিন বেঁচে আছি এভাবে যাতে ও আমার পাশে থাকে। আর 14ই ফেব্রুয়ারি অনুযায়ী একটা কথাই বলতে চাই, আমি ওর অনেক ভালোবাসি, ও যেন আমাকে কোনোদিনও ছাইড়া না যায়, আমার বিপদে আমার পাশে থাকে, আমার হাতটা যেন কোনোদিন না ছেড়ে যায়। আমি তাকে একটাই কথা বলবো, সে এখন যেমন আমাকে ভালোবাসে, যেন সারাটা জীবন এইভাবে ভালোবাসে এবং কোনো সময় যেন ছাইড়া না যায়। এতটুকু। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবং ভালোবাসা দিবস কোনটা উদযাপন করছেন? ভালোবাসা দিবস আসলে স্পেশালি ভালোবাসা দিবস বলে তো কিছু নেই। আমার কাছে মনে হয় মানে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকাটাই ভালোবাসা। সো আজকে পয়লা ফাল্গুনটাই বেসিক্যালি আমরা পালন করছি। আর আমার মেয়ে, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে একটু বন্ধের দিন এই সুযোগটা কাজে লাগালাম। আর একই সাথে দুটো ইভেন্ট একসাথে, ভালোই লাগছে। আপনার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসার মানে হচ্ছে কাছের এবং আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকা, তাদেরকে রেসপেক্ট দেওয়া এবং তাদের প্রতি যে দায়িত্বগুলো সেই যথাযথ পালন করা, এবং সামনের যে মানুষটা আপনার সাথে থাকবে বা আপনার সাথে সঙ্গ দিচ্ছে বা আপনার পাশে থাকছে তাকে সম্মান করা, তার ইচ্ছেগুলোকে, প্রায়োরিটিগুলোকে প্রাধান্য দেওয়া। আগে যে পয়লা ফাল্গুন উদযাপন করা হতো বা ভালোবাসা দিবস উদযাপন করা হতো আর বর্তমানের পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস, কোনো পার্থক্য দেখছেন? আর যদি দেখে থাকেন তাহলে কেন? পার্থক্য বলতে এতটুকুই বুঝি যে আগে জিনিসটা হয়তো এতটা ফলাও করে বা এতটা দেখানোর কিছু ছিল না। এখন যেটা হয়তো বা মিডিয়ার কারণে বা এখনকার সমাজ ব্যবস্থার কারণে বা প্রচারের কারণে যেটা এখন একটু হাইপ ক্রিয়েট করেছে, মানুষজন একটু সামনে আসছে, ঘুরতে ভালো লাগছে সবার। আর কিছু বাধা প্রতিবন্ধকতা যেগুলো ছিল সেগুলো হয়তো এখন সামাজিকভাবেও নেই। সো মানুষজন অনেক ইজিলি এক্সপ্রেস করতে পারছে নিজের ভাবনাগুলোকে। আজকে পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস কোনটা উদযাপন করছেন? আমরা আজকে ভালোবাসা দিবস উদযাপন করছি। ভালোবাসা খুবই সুন্দর জিনিস যদি সেটা সঠিক মানুষের সাথে হয়। রাইট। আপনার কাছে মানে কি? আমার কাছে ওইটা উনি যা বললো তাই, যদি সঠিক মানুষের কাছে হয় তাহলে আমি ঠিক বলবো। কারণ ভালোবাসা এমন জিনিস, ভুল মানুষের সাথে যদি করে তাহলে অনেক পস্তাতে হবে। এমন কোনো অভিজ্ঞতা আছে? আমার লাইফে আমি এখনো এগুলা ফেস করি নাই। দেন লাইক আমি এখনো সিঙ্গেল, সো এগুলা রিলেশনের ভিতরে নাই। আপু, আজকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস কোনটি পালন করছেন? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস। আপনার কাছে ভালোবাসার মানে কি? আমার কাছে ভালোবাসার মানে তো কি, ভালোবাসার মানে কি আসলে ভালোবাসা মানে আমার ভালোবাসার মানে আসলে ভালোবাসা জিনিসটা অনেক সুন্দর। মানে একজনকে আমি অনেক ভালোবাসি। আসলে এই পৃথিবীতে ভালোবাসাটা আসলে অনেক সুন্দর, এই জন্যই তো ভালোবাসা দিবস হয়েছে, তাই না? তো আমি একজনকে অনেক ভালোবাসি, এটাই আমার কাছে ভালোবাসার। আর আমি চাই ও ভালো থাকুক সব সময়। ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে এসেছেন, আপনি আপনার ভালোবাসার মানুষকে আজকের দিনে কি বলতে চান? আমি বলতে চাই যে তুমি সারা জীবন আমার পাশে থাকো, এভাবে আমাকে ভালোবাসো, আমারে ছাইড়া যায়ও না। কারণ ওরে ছাড়া আমি অনেক বড় অসহায়। একমাত্র মানে ওই ব্যক্তি যে আমাকে অনেক বুঝে, আমার ফ্যামিলির চাই তো আমাকে অনেক বুঝে। আমি চাই এই ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিটা বছর এইভাবে ভালোবাসা দিবসের উপলক্ষে যাতে আমার পাশে থাকে, আমাকে ভালোবাসে। আমি বেশি কিছু চাই না, শুধু চাই যে ও আমার পাশে থাকুক আর আমাকে ভালোবাসুক। আর এই প্রত্যেক 14 ফেব্রুয়ারিতে ও আমার সাথে এইভাবে রমনা পার্কে ঘুরতে আসুক। ভালোবাসা দিবস মানে কিছুই না আমার কাছে। পয়লা ফাল্গুন হিসেবে আমরা আসছি এখানে ঘুরতে এবং উদযাপন করতে আসছি ছোট ভাই এবং ফ্রেন্ডদের নিয়ে।
আপনি কেন বললেন যে ভালোবাসা দিবস মানে আপনার কাছে কিছুই না? কোনো এর পিছনে কোনো কারণ? কারণটা না, কোনো কারণ নাই। অবশ্যই প্রথমে পয়লা ফাল্গুন পালন করছি, প্রকৃতির মাঝে এই জন্যই এসেছি এখানে, খুব ভালো লাগছে। আর ভালোবাসা দিবস তো মনে হয় প্রতিদিনই হওয়া উচিত, তাই না? ভালোবাসতে হবে সবাইকে, সবসময় দেশকে, মানুষকে, আত্মীয় সবাইকেই ভালোবাসতে হবে। সো ভালোবাসা দিবস প্রতিদিনই পালন করি। আজকে সারাদিন যেহেতু পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস, এই যে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনের যে সংমিশ্রণটা কেমন ভাবে অনুভব করছেন? আমার তো খুবই ভালো লাগছে, বাচ্চাকে নিয়ে এসেছি, বোনের সাথে এসেছি, সবাই মিলে খুবই ভালো লাগছে আজকে। এবং প্রত্যেকের মধ্যে যেই একটা শান্তিপূর্ণ, একটা স্বস্তির একটা দিন আজকে, বেশ অনেক দিন পর। সো সব মিলিয়ে খুব ভালো লাগছে সব কিছুকে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছো যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছো যে দান। যত্নে থাকুক আমাদের ভালোবাসার মানুষজন এবং সুন্দর থাকুক আমাদের প্রকৃতি। আজকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের সকলকে শুভেচ্ছা। সাবিকুন নাহার, সাদিয়া, নিউজ ফ্ল্যাশ 71।